এক নম্বর যে ডিপার্টমেন্টটা আমাদের এখানে আছে তহাজুল নুরাইন ইসলামিক সেন্টার ঢাকায়, সেটা হলো বাচ্চাদের জন্য। কাদের জন্য? আমাদের বাচ্চাদের জন্য। আমাদের বাচ্চাদের মধ্যে দুটো অংশ আছে, একটু বোঝার চেষ্টা করি অংশটুকু, এটাই লাস্ট পার্ট। আমাদের বাচ্চাদের মধ্যে দুটো অংশ আছে। একটা অংশ হচ্ছে আমাদের অনেক বাচ্চা শুরু থেকেই মাদ্রাসা, ঠিক আছে? আমাদের অনেক বাচ্চা আছে যারা শুরু থেকেই কি করে, মাদ্রাসায় পড়াশোনা করে, একদম নুরানি থেকে শুরু করে নাজারা হিফসে যায়, এরপরে তারা কিতাব বিভাগে যেয়ে পড়াশোনা করে, পরবর্তীতে তারা আলেম হয়ে যান, মাশাআল্লাহ। কিন্তু আমাদের সমাজে এমন অসংখ্য বাচ্চা আছেন, আমাদের অনেকেরই বাচ্চা আছেন, আমাদের ভাই হতে পারে, বোন হতে পারে, আমাদের সন্তান হতে পারে, যাদের বেশিরভাগই কোন স্কুলে পড়েন বা কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েন বা কোনো ইংলিশ ভার্সন স্কুলে পড়েন। এই তো, হয় কোনো প্রাইমারি স্কুলে পড়েন বা হাই স্কুলে পড়েন, বা কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েন, অথবা ইংলিশ ভার্সন কোন ইংলিশ স্কুলে পড়েন। এই তো তিনটাই, বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম এবং ইংলিশ ভার্সন। এই তিনটা সেকশনে আমাদের অধিকাংশ বাচ্চাই পড়াশোনা করে। তারা কি ওই সেকশন গুলোতে পড়াশোনা করে 10 বছর পরে আলেম হতে পারবে? উত্তর দেন, তারা কি আলেম হতে পারবে? ইভেন তারা কি আল কোরআনের বিশুদ্ধ তিলাওয়াতটুকু শিখবে নিশ্চিত ভাবে বলা যায়? আরবি ভাষা, কোরআনের নাজারা, হিফজ, আরবি ভাষা ও সাহিত্য, নাহু সরফের জ্ঞান, কোরআনের অর্থ, অনুবাদ, নিশ্চিত ভাবে বলা যায় তারা এখানে এটা শিখতে পারবেন না। তাহলে আমরা যদি চাই, জেনারেল শিক্ষিত তিনি ভাই বোনরা, আমরা যারা পিতামাতা আছি, আমরা যদি চাই যে আমাদের বাচ্চাদেরকে এই স্কুলগুলোতে পড়ানোর পাশাপাশি আমি ওকে পার্ট টাইম কোরআন শেখাবো, হিফজ করাবো, আরবি শেখাবো এবং ইসলামের বেসিক ফান্ডামেন্টাল যে জ্ঞান এটা তাকে আমি শেখাবো, তাহলে তহাজুল নুরাইন ইসলামিক সেন্টার হতে পারে আপনার বাচ্চার জন্য একটা আদর্শ প্রতিষ্ঠান ইনশাআল্লাহ। কিভাবে? আমি আবেগের বসে কথাটা বলছি না, আমরা অনেক ফিকির করে একটা পলিসি মেক করে একটা সিস্টেম লঞ্চ করে কথাটা বলছি, এবং একটা সিলেবাস লঞ্চ করে, একটা কনস্ট্রাকটিভ সিলেবাস লঞ্চ করে কম্বিনেশন নিয়ে এসে কিন্তু কথাটা বলতে। ধরেন আপনার বাচ্চা কোন ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে বা ইংলিশ ভার্সনে পড়ে বা বাংলা মিডিয়ামে পড়ে, আপনি যদি আপনার বাচ্চাকে বিকেল 3টায় এখানে দিয়ে যান এবং রাত 8টায় বা সন্ধ্যা 7টায় নিয়ে যান, এই 4টা বা 5টা ঘন্টা যদি তারা আমাদের সাথে থাকে সপ্তাহে 3 দিন বা 4 দিন, আমরা তার হালত বুঝে তাকে কখনো কখনো কি করাবো, কোরআনের তাজবিদ শেখাবো। যারা তাজবিদ জানে তাদেরকে নাজারা পড়াবো, অর্থাৎ কোরআন রিডিং পড়াবো। যারা কোরআন রিডিং পড়তে জানে মাশাআল্লাহ, তাদেরকে আমরা কোরআন হিফজ করাবো। যারা এগুলো মাশাআল্লাহ পারে, এগুলোর পাশাপাশি আরো যা শেখানো যায়, আরবি ভাষা এবং সাহিত্য হতে পারে, আরবি ব্যাকরণ হতে পারে, এবং অবশ্যই এর সাথে ইসলামিক নীতি নৈতিকতা এগুলো তো থাকবেই। যেমন মাসলা মাসাইল, ফরজে আইনের জ্ঞান, নামাজের প্রশিক্ষণ, ওযু শেখানো, গোসল শেখানো, তারপরে আখলাক শেখানো, আদব শেখানো, এগুলোকে নিয়ে, এছাড়া নবীদের কাহিনী, গল্পের মাধ্যমে জ্ঞান, সিরাত, বাচ্চাদের জন্য যে উপযোগী যে কিতাবগুলো, ইসলামিক কিতাবগুলো, এই কিতাবগুলো আমরা ওদেরকে পড়াতে পারবো। এর মধ্য দিয়ে এই প্রতিষ্ঠানটা হতে পারে আমাদের বাচ্চাদের জন্য একটা আফটার স্কুল মাদ্রাসা। কি হতে পারে? আফটার স্কুল মাদ্রাসা। মানে সে তো পুরোপুরি মাদ্রাসায় পড়তে পারছে না, তাহলে অন্তত সে একটা স্কুলে যদি পড়ে, হোক সেটা ইংলিশ মিডিয়াম স্কুল বা ইংলিশ ভার্সন বা বাংলা ভার্সন, সেকেন্ড হাফ বলতে বিকাল 3টা থেকে 6টা 7টা এই টাইমটুকুর মধ্যে সে যদি আমাদের এখানে আসে, ইনশাআল্লাহ এটা হবে তার জন্য একটা আফটার স্কুল মাদ্রাসা ইনশাআল্লাহ। এখানে আমরা তার ইন্টারভিউ নিব, তার হালত দেখব, সে কোন স্তরে আছে সেটা আমরা আইডেন্টিফাই করব, জাজ করব, দেন আমরা তাকে বিভিন্ন ডিপার্টমেন্টে ঢুকাই দিব, ভর্তি করাবো। যেমন একটা বাচ্চা যদি আলিফ বা তা সা এগুলো না চিনে, তাহলে আমরা সেই বাচ্চাকে ইনশাআল্লাহ এখানে একেবারে নুরানি লেভেলে তাকে দিয়ে দিব। তাজবিদ সহকারে সে কোরআন তেলাওয়াত করা শিখবে আস্তে আস্তে। বাচ্চাদের সময়সীমা কত লাগবে এটা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। কোন বাচ্চার তাজবিদ সহ কোরআন তেলাওয়াত শিখতে 6 মাস লাগতে পারে, কারো 1 বছরও লাগতে পারে। তাই এক্ষেত্রে আমরা মাসিক সিস্টেমের মধ্যে দিয়ে যাব, একটা অ্যাডমিশন ফিস থাকবে, বাকিটা মাসিক পেমেন্টের মধ্যে দিয়ে আমরা যাব। আবার কোনো বাচ্চা যদি এমন হয় যে মাশাআল্লাহ তার তাজবিদ ঠিক আছে, সে মোটামুটি রিডিং করতে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে, রিসাইট করতে পারে, তাহলে আমরা তাকে নাজারায় নিব এবং নাজারায় তাকে আমরা অল্প সময়ের মধ্যে পুরো কোরআন খতম করাবো ইনশাআল্লাহ। এরপর যদি দেখা যায় যে সে মাশাআল্লাহ নাজারাও পারছে এবং সে হিফজ করতে চাচ্ছে, হাফেজ হতে চায়, তাহলে আমরা তাকে হিফজ ডিপার্টমেন্টে ভর্তি করাবো ইনশাআল্লাহ।
আর দেখা যায় যদি মাশাআল্লাহ এগুলোও পারছে, তখন আমরা তাকে এসআরবিসি থেকে শুরু করে মাদানী নিসাবের যে কিতাবগুলো আছে এই ধরনের কিতাবগুলো তাদেরকে পড়াতে পারবো ইনশাআল্লাহ, যাতে করে সে কোরআনুল কারীমের ব্যাকরণ, নাহু সরফের বিষয়গুলো শেখে এবং এক পর্যায়ে সে কোরআনের অর্থ করার যোগ্যতা অর্জন করতে পারে গ্র্যাজুয়ালি, আস্তে আস্তে। আর এগুলোর পাশাপাশি প্রত্যেকটা ডিপার্টমেন্টেই এই যে বললাম যে বেসিক ইসলামিক নলেজ, আকীদার জ্ঞান, ইসলামিক যে ফরজে আইনের জ্ঞান, তারপর সিরাত, বাচ্চাদের জন্য নবীদের কাহিনী, ঠিক আছে, তারপরে কিছু বাচ্চাদের জন্য প্রযোজ্য কিছু হাদিস, এইগুলো নিয়ে আমরা তাদেরকে চমৎকার করে জ্ঞান, ইলম, আদব, আখলাক, এছাড়া আমরা বলি যে বাচ্চাদেরকে খেলতে দিতে হবে, ওই পরিবেশ আমরা তৈরি করবো ইনশাআল্লাহ, যাতে করে পুরো সময়টা সে এনজয় করে এখানে। তার উপরে কোনো চাপ থাকবে না, আমরা তাকে ভালোবেসে মহব্বতের সাথে সে যতটুকু নিতে পারে অতটুকু আমরা তাকে দিব ইনশাআল্লাহ। সময় লাগুক, 6 মাস লাগুক, 1 বছর লাগুক, বাচ্চাদেরকে নিয়ে তো তাড়া নাই। যে সময়টুকু সে জেনারেল লাইনে পড়ছে, প্রয়োজনে সেই সময়টুকু সে এখানে দিবে, বাকি সময়টুকু এখানে দিবে। এতে করে সে ওইদিকে তো মাশাআল্লাহ বাংলা, ইংরেজি, অঙ্ক এগুলো শিখেই যাবে, আর আমাদের এখানে আসলাম ইনশাআল্লাহ তাআলা অন্তত পক্ষে কোরআন তেলাওয়াতটুকু তো শিখবে ইনশাআল্লাহ। নামাজের প্রশিক্ষণ তো দেওয়া যাবে ইনশাআল্লাহ, ওযু শেখানো যাবে, আদব কায়দা শেখানো যাবে, মাসলা মাসাইল তো শেখানো যাবে ইনশাআল্লাহ। এতে করেও কি আমাদের বাচ্চারা একটু হলেও অগ্রসর হবে না ইসলামের দিকে? এটা তো সেই বাচ্চাদের জন্য যারা মাদ্রাসায় পড়তে পারেন না বা পড়ছেন না। আর যারা টোটালি মাদ্রাসায় পড়ছেন তাদের ব্যাপারটা তো ডিফারেন্ট, তাদের জন্য এই ফিকিরটা নয়, এই প্রতিষ্ঠানটা কিন্তু বেসিক্যালি তাদের জন্য নয়। হ্যাঁ, এমন যদি হয় যে আমরা পরবর্তীতে আরো উচ্চ পর্যায়ে কোনো কোর্স লঞ্চ করি, সেটা পরে বিবেচ্য, তাদেরকে এখানে আনা যাবে কি যাবে না এটা পরে বিবেচ্য বিষয়। আপাতত আমরা এতটুকু পর্যন্ত রেখেছি এবং এই ডিপার্টমেন্টটার নাম দিয়েছি আমরা রওজাতুল আতফাল। রওজাতুল আতফাল ইনশাআল্লাহ এই ডিপার্টমেন্টে আমরা ভর্তি শুরু করেছি ইনশাআল্লাহ তাআলা। রমাদান মাস পর্যন্ত আমরা ভর্তি নিতে থাকবো এবং রমাদান থেকে আমরা ফুল স্পিডে ক্লাস শুরু করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের বাচ্চাদেরকে কবুল করেন, আমিন। সবার আগে আমার বাচ্চাকে আমি দিয়ে দিব ইনশাআল্লাহ। এটা আসলে আমরা আমাদের বাচ্চাদের জন্যই করেছি, যাতে করে বেসিকটা ঠিক হয়ে যাক। আমাদের বাচ্চাদেরকে তো আমরা মাদ্রাসায় পড়াবোই, যতদিন পর্যন্ত সে ইউজ টু হয় নাই অন্তত পক্ষে এখানে আসা যাওয়া করুক, ঠিক আছে? এখানে আসলে বসলেও কিছু না কিছু শিখবে ইনশাআল্লাহ।